আসসালামু আলাইকুম। যেকোনো খুশির সংবাদ বা যেকোনো উৎসব, পার্বণ, যেকোনো সময় আ কোনো মিষ্টি কিছু ছাড়া কিন্তু আমরা অপূর্ণই থাকি। অবশ্যই একটা মিষ্টি জিনিস অবশ্যই লাগে, মিষ্টি খাবার। তো সেই মিষ্টি খাবারটা যদি হয় এইরকম সুস্বাদু আর দেখতে ইয়াম্মি একটা খাবার, তাহলে কেমন হয় বলুন তো? অবশ্যই খুব ভালো। তো আজকে এই মিষ্টি খাবার আমি পয়লা বৈশাখের জন্য বানিয়েছি। এটা হলো শাহি টুকরা। তো চলুন একটু দেখে নেই কি করে প্রসেসিংটা করলাম। প্রথমেই আমি একটু চিনি শিরা করে নিলাম। এখানে 3 চামচ চিনি দিয়েছি, তার একটু ডবল পানি দিয়ে আমি চিনি শিরাটা করে নিলাম। দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। এখানে 1 কেজি দুধকে আমি 3 পার মতো করে নিয়েছি। এখানে আমি যতটুকু দুধ নিয়েছি তার পরিমাণ মতোই আমি একটু চিনি দিয়েছিলাম। 2-3 চামচের মতো চিনি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ড্যানিশ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না, কনডেন্স মিল্কটা অবশ্যই মাস্ট বি আপনাদের দিতে হবে। তবে দুধটা আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন, তাহলে কনডেন্স মিল্কটা একটু কম লাগবে। বাট আমি দুধটা একটু পাতলা রেখেছি কেন, তাতে না একটু মালাইটা করলে খুব খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর চুলায় বসিয়ে দিলাম। এটা কিন্তু নাড়ার উপর রাখতে হবে। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি কেসার থাকে অবশ্যই একটু কেসার দিয়ে দিবেন, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। যেমন খেতে ভালো হবে, সেরকম স্মেল আর কালার সব কিছু সুন্দর হবে। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। তো এখানে শাহি টুকরা করতে না বেশ খানিকটা ড্রাই ফ্রুট লাগে। আমি ড্রাই ফ্রুটগুলো একটুখানি ঘিয়ে আমি সতে করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একটু বড় বড় টুকরা করে নিয়েছি যাতে মুখে পড়ে। তো এখানে রুটির টুকরাটা আমি ত্রিকোণা করে কেটে নিয়েছি আর ধারগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। আপনারা যদি চান ডুবো ঘিয়ে ভাজতে, সেটা অবশ্যই করতে পারেন। বাট আমি একটু মানে স্বাস্থ্য সচেতন, কারণ বাচ্চারাও খাবে, এই জন্য আমি হালকা ঘিয়ের উপরে আমি এটা টোস্ট করে নিয়েছি। এভাবে লাল লাল টোস্ট করে নিয়ে নেবেন। তো এখন অ্যাসেম্বল করার পালা। আমি এখানে চিনি শিরায় নিয়ে আমি সব কিছু একটু অ্যাসেম্বল করে নিলাম। তার উপরে দিয়ে দিলাম মালাইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ড্রাই ফ্রুট। এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আপনারা খাবেন। এটা খেতে দুর্দান্ত, আলহামদুলিল্লাহ। এটা যখন খাবেন বাটিতে নিয়ে উপরে আরেকটু মালাই দিয়ে তারপরে আপনারা খাবেন, অবশ্যই সেটা খেতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু পুরো দুধটা শুষে নেবে, এই জন্য দুধটা আমি একটু পাতলা রেখেছি আর দুধটা একটু বেশি করে বানিয়েছি। যখন আমি বাটিতে বাড়বো তখন আমি আলাদা দুধ যেন দিতে পারি। এই যে ছিল, আলহামদুলিল্লাহ। এটা খেতে যেমন দুর্দান্ত, এটা দেখতেও বেশ সুন্দর। আপনারা আমার প্রসেসিংয়ে একবার করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।